করা হয়েছে এবং আজকেও কিছুক্ষণ আগে তার দুই শিষ্য তারা প্রসাদ দিতে গিয়েছিলেন জেলে, তাদেরকেও অ্যারেস্ট করা হয়েছে। এটা থেকে খুব ক্লিয়ার যে মোহাম্মদ ইউনূসের সরকার বাংলাদেশে তারা যে ওই 1941-এ যে 28% ছিল আর এখন হয়ে গেছে 7.65%, সেটাকেও তারা শেষ করতে চাইছে। মানে হিন্দুরা থাকবে না, নিশ্চিহ্ন হয়ে যাবে বা ভারতবর্ষ চলে যাবে, এটাই উনি চাইছেন। এবং আমার অবাক লাগে আমাদের মুখ্যমন্ত্রী, যিনি ওয়াকফ বিল নিয়ে 30 তারিখে সমাবেশ ডেকেছেন, যিনি আমরা শুনতে পাচ্ছি ওয়াকফ বিল নিয়ে প্রস্তাব আনছেন বিধানসভায়, আজকে হিন্দুদের যে কচুকাটা করা হচ্ছে সেটা নিয়ে তার কোনো প্রস্তাব আনা বা কোনো সমাবেশ করা, সেটা নিয়ে তার মুখে কোনো স্টেটমেন্ট নেই। কিন্তু তার দ্বিচারিতা দেখুন, যে তিনি কালকে ঝাড়খণ্ডে গিয়ে বলছেন যে মন্দির, মসজিদ, গির্জা, গুরুদুয়ারাতে সমান সম্মান দিতে হবে। আপনার মুখ থেকে অন্তত মুখ্যমন্ত্রী আমরা এটা শুনতে চাই না, আমরা শুনবো না। আপনি তোষণের রাজনীতি করেন, তুষ্টিকরণের রাজনীতি করেন। কালকে যদি ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা বিশ্ব হিন্দু পরিষদের মিছিলে হেঁটে থাকে, তাহলে আমি গর্ববোধ করি। আপনার দলের হিন্দুদেরও হাঁটা উচিত ছিল, সেটা না করে আপনারা আজকে রাজনীতি করছেন। আসলে বর্বরতা আর মানবতা দুটোর মধ্যে লড়াই। এই যে মানবতার সরকার বলে না, এটা আসলে বর্বরতার সরকার, তুষ্টিকরণের সরকার। এর জবাব দেবে। কালকে পুলিশ লাঠি চালানো